আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা। ওয়েলকাম টু স্টোরি অফ এশা। শুক্রবার মানেই ছুটির দিন। প্রতিদিনের ব্যস্ত কাজ থেকে একটু জিরিয়ে নেওয়া। ছুটির দিন মানেই দুপুরে ভালো ভালো খাওয়া, বিকেলে একটু কোথাও ঘুরতে যাওয়া। আর যারা চাকরিজীবী আছেন তারা ভাবেন সারা দিনটা যদি ঘুমিয়ে কাটাতে পারি, এই তো ছুটির দিন। ছুটির দিনে এক একজনের এক এক রকম প্ল্যান থাকে। আর আমরা যারা ঢাকাতে থাকি, বাচ্চা কাচ্চা নিয়ে ভাবি কোথায় ঘুরতে যাই, তাদের জন্য ছুটির দিনে এই বড় কোনো শপিং মলে ঘুরতে যাওয়াটাই প্ল্যান। তাই বাচ্চা দুটোকে নিয়ে চলে এসেছিলাম, ওরা একটু ঘুরে ফিরে নেবে, আর আমিও আমার কিছু খুঁটিনাটি কেনাকাটা আছে সেটা সেরে ফেলব। গত ঈদে ঈদ সালামিতে হাজব্যান্ডের কাছ থেকে কিছু টাকা পেয়েছিলাম, সেটা রেখে দিয়েছিলাম, তাই দিয়েই আজকে কেনাকাটা করব। মাথার মধ্যে কিছু ভেবে এসেছি। আসলে এখন রান্নাঘরের জিনিস, ক্রোকারিজ, ঘর সাজানোর বিভিন্ন ডেকোর আইটেম, এগুলোই চোখে বাঁধে। তাই প্রথমেই চলে এসেছি যমুনা ফিউচার পার্কের নিচতলায় হোলসেলে। এখানে আসলে দেশি বিদেশি সব ধরনের প্রোডাক্টই পাওয়া যায়। তাই আমি রান্নাঘরের বিভিন্ন ফ্রাই প্যান, কারি কুকার, কড়াই, ননস্টিকের, মার্বেলের, এগুলো দেখে নিচ্ছিলাম। তবে এখানে প্রাইসটা বেশ হাই আমার কাছে মনে হয়েছে, অন্যের জন্য হয়তো নয়। আমার জন্য এখানের প্রাইসটা একটু হাই মনে হয়েছে। দামে হয়নি, তাই বাচ্চা দুটোকে নিয়ে চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে। যারা যমুনা ফিউচার পার্কে আসেন তারা তো জানেন এখানে একটা ট্রেন সার্ভিস চালু আছে বাচ্চাদের, যেটাতে করে ওরা পুরো মার্কেটটা ঘুরে দেখায়। আমার দুই ছেলের তো এই ট্রেনে ওঠার জন্য সারাক্ষণই ব্যস্ততা লেগে থাকে, আর ওদের বাবা থাকলে আমাকে তেমন একটা লাগে না। তাই ওই ট্রেনেও ওর বাবা ওদের সাথে উঠে গিয়েছিল। এই যে ট্রেন চলতে শুরু করেছে। শুক্রবার যমুনা ফিউচার পার্কে আরও অনেক কিছুই হয়। এখানে কনসার্ট হচ্ছিল, কপিরাইটের জন্য আর আপনাদের শোনাতে পারলাম না। তারপরে আমি একটু নিচতলার এই ক্রোকারিজ দোকানগুলো ঘুরে দেখছিলাম। ওই যে বললাম ঈদ সালামির টাকা দিয়ে রান্নাঘরের কিছু জিনিস কিনবো, আর দামে পোষালে টুকটাক শোপিস কেনারও ইচ্ছা আছে। কিন্তু আসলে একটু ভালো অ্যান্টিক শোপিসগুলোর দাম বেশ চড়া, আর এখানের দেখলাম বেশ প্রাইসি এগুলো। এরপর আমি চলে এসেছি মিস্টার ডিআইওয়াই। মিস্টার ডিআইওয়াই চেনে না এমন তো কেউ নেই। এখানে আসলে আমার মনে হয় আমি সব কিছুই কিনে নেই। সব জিনিসগুলো এত কিউট, আর দামটাও আসলে রিজনেবল। এই যে বোতলটা 120 টাকা মতো ছিল। কুশনগুলা মনে হয় দামটা ঠিক মনে নেই, তবে রিজনেবল। এই ছোটো আর্টিফিশিয়াল ক্যাকটাসগুলো ছিল 160 করে।
এই যে ফুলের কাছে আসলেই মনটা ভালো হয়ে যায়, তাই না? আমি একটু একটু কিনেছি আর কি। এখানে এসে দেখি বেশ কিছু সুন্দর টোট ব্যাগ আছে। এই টোট ব্যাগগুলো সবার জন্য, চাকরিজীবী বলুন, ভার্সিটি পড়ুয়া বলুন, সবারই বেশ কাজে লাগে। চাবির রিং, আচ্ছা স্কুল কলেজে কে ব্যাগের সাথে ঝুলিয়ে বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের চাবির রিং নিয়েছেন জানাবেন কিন্তু। যেহেতু কেনাকাটা করতে আমার বেশ দেরি হয়ে গিয়েছিল, আর যমুনা ফিউচার পার্ক আমার বাসা থেকে বেশ কাছে, তাই আমার হাজব্যান্ড আর ওরা আগেই চলে গিয়েছে। আমি একটু কেনাকাটা শেষ করে রিকশায় করে বাসায় ফিরছি। রাতও হয়ে গেছে, রাত 8টা বাজে। রাতের আকাশ কার কার ভালো লাগে? এই যে আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম কি কি কিনেছি। এই কড়াইটা নিয়েছি, আর একটা কড়াই নিয়েছি, এটা কিয়াম ব্র্যান্ডের। আসলে রান্নাঘরে একটা ছোটোখাটো জিনিস কিনলেই মনটা খুশি হয়ে যায়। এটা নিয়েছি, আমার এটা অনেক দিন ধরেই শখ ছিল নেওয়ার, কিন্তু দাম দিয়ে ব্যাটে বলে মিল ছিল না, এবার নিয়ে নিয়েছি। আর কিছু নিয়েছি মিস্টার ডিআইওয়াই থেকে। আসলে মিস্টার ডিআইওয়াইতে গেলে অল্প কিনলে মন ভরে না, মনে হয় এটার একটা নেওয়া উচিত, ওটার একটা নেওয়া উচিত। একটা অ্যাপ্রন, একটা প্লেসমেন্ট, এটা এক ধরনের অর্গানাইজার, জুটের ছিল। এগুলোর দামগুলো বেশ রিজনেবল। কিছু হুক, এগুলো রান্নাঘরে বলুন বা বাসার যে কোনো জায়গায় সব কিছু ঝোলাতে বেশ সাহায্য করে। আমি সানফ্লাওয়ার এটা নিয়েছিলাম, এটার প্রাইস মনে হয় 100 করে ছিল, দুটো 100 টাকা। আর এই 3টা কিউট ডিব্বা নিয়েছি রান্নাঘরে। এই যে আমার সব কেনাকাটা। কেমন হয়েছে আমার কেনাকাটাগুলো? আর আমার রান্নার কড়াই, ফ্রাই প্যানগুলো দেখে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।